নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে কটা চন্দ্রগ্রহণ এবং কটি সূর্যগ্রহণ পড়েছে এবং কবে কবে পড়েছে, সেগুলো কি আদৌ দৃশ্যমান, এ সম্পর্কে আছে পুরো পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক। নতুন বছর শুরু হলেই বহু মানুষের মনে একটি স্বাভাবিক কৌতূহল তৈরি হয় বন্ধুরা, যে এই বছরে কটি সূর্যগ্রহণ এবং কটি চন্দ্রগ্রহণ পড়বে। গ্রহণকে ঘিরে মানুষের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বৈজ্ঞানিক আগ্রহও কম নয়। মহাজাগতিক নিয়ম অনুযায়ী প্রতি বছর সূর্যগ্রহণ সূর্য ও চন্দ্রের উপর পৃথিবীর ছায়া পড়ে, যা গ্রহ সংগঠিত হয়। কখনো বা পূর্ণগ্রাস হয়, কখনো খণ্ডগ্রাস হয়, কখনো বা বলয়গ্রাস আকারে দেখা যায়। সূর্যগ্রহণ ঘটে অমাবস্যায় এবং চন্দ্রগ্রহণ ঘটে পূর্ণিমা তিথিতে। তবে সব গ্রহণ পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায় না। অনেক সময় নির্দিষ্ট কিছু অঞ্চলে মানুষরা প্রত্যক্ষভাবে দেখতে পায়। 2026 সালে তার ব্যতিক্রম নয়। এই বছরে মোট 2টি সূর্যগ্রহণ পড়বে এবং 2টি চন্দ্রগ্রহণ পড়বে। বছরের শুরুতেই প্রথম গ্রহণটি নিয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি থাকে। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী 2026 সালে প্রথম সূর্যগ্রহণ হবে আগামী 17 ফেব্রুয়ারি। এটি অবশ্য বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণের সময় সূর্যের মাঝখানে অংশ ঢাকা পড়লেও চারিদিকে একটি উজ্জ্বল বলয় এর মতন আলো দেখা যাবে। প্রায় 2 মিনিট 20 সেকেন্ড ধরে এই বলয়গ্রাস স্থায়ী হবে। এই সময় সূর্য পৃথিবী থেকে প্রায় দেখাই যাবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গ্রহণ ভারতে আকাশে দৃশ্যমান হবে না। এই কারণে সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতককালও প্রযোজ্য নয়। বন্ধুরা, 2026 সালে দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী 12ই আগস্ট 2026। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। জ্যোতিষবিজ্ঞানের দৃষ্টিতে এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ভারতের কোনো অংশ থেকেই এটি দেখা যাবে না। ফলে এই গ্রহণ ঘিরে ধর্মীয় বিধিনিষেধ বা সূতক মানার কোনো প্রয়োজন নেই। এবার বলি চন্দ্রগ্রহণ, অর্থাৎ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে 2026 সাল অনেক বেশি আগ্রহের। এই বছর প্রথম চন্দ্রগ্রহণ হবে 3রা মার্চ 2026। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণে মোট স্থায়িত্ব হবে 58 মিনিট। পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ার মধ্যেই ঢুকে পড়বে এবং এই সময় চাঁদকে লালচে রঙের দেখা যাবে। একে সাধারণভাবে ব্লাড মুন বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে আকাশ থেকে স্পষ্টভাবে দেখা যাবে। ফলে ধর্মীয় আচার, আকাশপ্রেমী সাধারণ মানুষের কাছে এই গ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, 2026 সালের শেষ গ্রহণ চন্দ্রগ্রহণ হবে আগামী 28শে আগস্ট। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না। ফলে এই গ্রহণ নিয়ে দেশ বিদেশে কোনো ধর্মীয় প্রভাব সূতককাল মানার প্রয়োজন নেই। সামগ্রিকভাবে বলা যায় 2026 সালে গ্রহণের সংখ্যা খুব বেশি না হলেও মার্চ মাসে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবাসীর কাছে সবচেয়ে আকর্ষণীয় ঘটনা হয়ে উঠবে। যারা আকাশ পর্যবেক্ষণে আগ্রহী থাকে তারা এই গ্রহণের সময় নিরাপদ উপায়ে চাঁদের রঙের পরিবর্তন উপভোগ করতে পারবে। অন্যদিকে সূর্যগ্রহণের ক্ষেত্রে যেহেতু 2টি ভারতে দৃশ্যমান নয়, তাই সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে তার প্রভাব তুলনামূলকভাবে কমই থাকবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।